হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের পূর্ববর্তী ক্লাসের পরবর্তী অংশ, অর্থাৎ আমরা এর আগে তোমাদের ইউনিট 7 থেকে আমরা 1 থেকে 10 পর্যন্ত বাক্যগুলো আলোচনা করছিলাম। আজকে আমরা ইউনিট 7 থেকে 11 থেকে 20 পর্যন্ত বাক্যগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও, অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। তোমাদের জন্য এই ক্লাসগুলো নিয়মিত আকারে সম্পূর্ণ বই থেকে আলোচনা করব। দেখো তাহলে আমরা এখানে 11 নম্বর একটা বাক্য দেখতে পাচ্ছি। বাক্যটার মধ্যে কি আছে দেখতে পাচ্ছি, মেনি বিউটিফুল বার্ডস বলেছে। বার্ডস শব্দটি হচ্ছে প্লোরাল, কেননা আমি বলি কি BIRD, এটা হচ্ছে কি সিঙ্গুলার। আমরা যখন সেটাকে প্লোরাল রূপান্তর করতে চাইবো তখন আমরা এই শব্দের সাথে একটি এস যোগ করব। তার মানে এটা হচ্ছে কি সিঙ্গুলার আর এটা হচ্ছে কি প্লোরাল। ঠিক আছে, প্লোরাল। তাহলে কোনটা সিঙ্গুলার কোনটা প্লোরাল আমাকে চিনতে হবে। আমার সাবজেক্টে যেহেতু প্লোরাল আছে, তাহলে এখন এইখানে যেটা ভার্ব বসাবো সেই ভার্বের সাথে কখনো এস বা ইএস যোগ করতে পারে না। তাহলে কি করব, যেভাবে আছে সেভাবে বসিয়ে দেব। আমার সাবজেক্টটি যেহেতু প্লোরাল সেহেতু ভার্বের সাথে আর কখনো এস বা ইএস যোগ হয়নি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর পরবর্তী 12 নম্বর দেখব। 12 নম্বরে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে পিপল। পিপল শব্দটি আবার নিজেই প্লোরাল। ঠিক আছে, এই যে পিপল মানে লোকজন, এটা আবার একটা প্লোরাল নাউন। ঠিক আছে, এই যে প্লোরাল আমরা বলতে পারি নাউন। কেমন, এটা হচ্ছে বাংলা অর্থ কি লোকজন। আমরা এক কথায় বলতে পারি কি লোকজন। আর লোকজন তো কখনো একজন হইতে পারে না, অনেকজন আছে। যেহেতু সাবজেক্টটি প্লোরাল নাউন আছে সেহেতু আমরা এখানে কি করতে পারি, এখানে যে ভিজিট শব্দটি আছে সেটা যেভাবেই আছে আমরা সেভাবেই বসিয়ে দিব। এর সাথে কখনো এস বা ইএস যোগ করব না। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর 3 নম্বর 13 নম্বর দেখবো আমরা। 13 নম্বর হচ্ছে কি, আমাদের সাবজেক্ট হচ্ছে দে। ঠিক আছে, এখন দে কিন্তু আপনার প্লোরাল, অর্থাৎ থার্ড পারসন প্লোরাল, এটা মানে থার্ড পারসন প্লোরাল নাম্বার দে। ঠিক আছে, দে শব্দটি থার্ড পারসন সিঙ্গুলার নয়, প্লোরাল। যেহেতু থার্ড পারসন প্লোরাল আছে সেহেতু আমরা কি করতে পারি, এখানে যেটা এনজয় শব্দটি আছে, ঠিক আছে, এনজয়, এই এনজয় শব্দর সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করব না। কেন করব না, ওই যে বলেছি সাবজেক্টটি প্লোরাল, কখন এস বা ইএস যোগ করতে হয়, যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখনই আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে পারি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা 14 নম্বর দেখব। 14 নম্বর বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্য সুন্দরবনস আছে। যদিও সুন্দরবনস এস যোগ আছে, কিন্তু এরপরও আমরা কখনো এই সাবজেক্টটাকে প্লোরাল বলতে পারবো না। এখানে এস যোগ করার কারণ কি, কারণ হচ্ছে সুন্দরবন কখনো একক জিনিস থাকে না, সেখানে পশু পাখি বা এই যে অন্যান্য অনেক কিছুর বসবাসের সমাহার। তো সেক্ষেত্রে ওরা যদি সিঙ্গুলার হইতো তাহলে এস যোগ করতো না। সুন্দরবন তো কখনো সিঙ্গুলার হইতে পারে না, কারণ কি, ও যে বলেছি অনেক কিছু সমাহার, যার কারণে এটি হচ্ছে সিঙ্গুলার। অর্থাৎ সুন্দরবনস এস যোগ থাকলেও এটি হচ্ছে একটি সিঙ্গুলার নাউন। তো সিঙ্গুলার নাউন হলে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে এখানে যে শব্দটি আছে হেল্প, আমরা যখন এটি এখানে বসাবো তখন অবশ্যই এটার সাথে আমরা একটি এস যোগ করব, তার মানে হেল্পস হবে। কেননা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা 15 নম্বর দেখব। 15 নম্বরটি, এই বাক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনে করুন যে একবার নিয়ম পড়বেন আবার সেগুলো প্র্যাকটিস করবেন, সে অনেক কাহিনী। সুতরাং এখন আমরা সরাসরি কি করছি, প্র্যাকটিসটা করে ফেলতেছি, যাহা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দেবা তোমাদের জন্য এইসব বাক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এখানে যা যা যোগ করেছি
প্রত্যেকটি বাক্য তোমাদের পাঠ্য বই থেকে যোগ করা হয়েছে। এখানে কখনো পাঠ্য বইয়ের বাইরে কোনো কোয়েশ্চেন আমি যুক্ত করিনি, যার কারণে তোমাদের জন্য বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা এইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার, আমি বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। তার মানে এখানে শব্দ দেখতে পাচ্ছি গার্ড। এই গার্ড শব্দ আমরা যখন এখানে বসাবো তখন তোমার কি করতে হবে, এর সাথে একটি এস যুক্ত হবে। কেন এস দিতে হবে? সাবজেক্টটি আমার থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখে নিব 16 নম্বরটা। 16 নম্বরে কি আছে? দ্য ফরেস্ট আছে। দ্য ফরেস্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে, কেননা বনাঞ্চল, বন জঙ্গল বলেছে। এরপর আমাদেরকে এখানে বি ভার্ব দিয়েছে। আমরা জানি কি সরাসরি বি ভার্ব বলতে আমরা কোন শব্দগুলোকে বুঝি? এম, ইজ, এরপর আছে কি আর, তারপর লিখে আছে ওয়াজ, এরপর আছে ওয়ার, ঠিক আছে, ওয়ার। এই শব্দগুলোকে আমরা সচরাচর বি ভার্ব বলতে আমরা বুঝি। এখানে তিনটি শব্দ প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। এম, ইজ, আর, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর এই দুটি হচ্ছে কি পাস্ট টেন্সে। এখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হলে এইখান থেকে আমরা ইজ বসাই, এইখান থেকে আমরা ওয়াজ বসাই। কখন? সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার সংক্ষেপে। থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্সে আমরা ইজ ব্যবহার করি, পাস্ট টেন্সে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি। যেহেতু বাক্যটি আমাদের প্রেজেন্টের কথা বলা আছে সেহেতু আমরা এখানে প্রেজেন্ট টেন্স থেকে আমরা ইজ বসাতে পারি। তার মানে দ্য ফরেস্ট ইজ আ হ্যাবিট ফর মেনি এন্ডেঞ্জার্ড অ্যানিমাল, ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখে নিব যে 17 নম্বর। 17 নম্বর একই কথা, সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে। ঠিক তদ্রুপ এইখানে বি ভার্ব ব্যবহার করতে বলছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা এইখানে ইজ ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাব। পরবর্তী দেখতে পাচ্ছি 18 নম্বর। 18 নম্বরে কি আছে দেখো, লোকাল পিপল, স্থানীয় লোকজন। একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে পিপল শব্দটি নিজেই একটি প্লুরাল নাউন, ঠিক আছে। এই যে প্লুরাল নাউন আছে, এই যে প্লুরাল নাউন, কেমন দেখো। এখন এটা যেহেতু প্লুরাল নাউন আছে, আমার সাবজেক্ট তো প্লুরালেই হয়ে গেছে, তো এখন ভার্বের সাথে কি এস বা ইএস যোগ হবে? কখনোই না, কেননা আমার সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নয়, এই কারণে। আচ্ছা, এখন এখানে একটা শব্দ দিয়েছে কালেক্ট, ঠিক আছে। কালেক্ট শব্দটি আমরা যখন এই জায়গাতে বসাবো তখন কালেক্ট ঠিকই থাকবে, কিন্তু এদের সাথে এস বা ইএস যোগ হবে না। তাহলে কি হবে? যেভাবেই আছে আমরা সেভাবেই বসিয়ে দেব। এরপর 19 নম্বরে যাচ্ছে। আজকে আমরা 20 নাম্বার পর্যন্ত আলোচনা করব। প্রত্যেকটি ক্লাসে আপনাদের সুবিধার্থে 10টি বাক্য যোগ করব। দেখো 19 নম্বর দেখতে পাচ্ছি আমরা এখানে উই আছে। উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, সিঙ্গুলার না। উই কি? ফার্স্ট পারসন প্লুরাল। আমাদের রাইট ফর্ম ভার্বসগুলো যদি ভালো করে প্র্যাকটিসগুলো বুঝতে হয় তাহলে আমাকে অবশ্যই পারসন পড়তে হবে, নাম্বার পড়তে হবে, এরপর আমাকে টেন্সগুলো চিনতে হবে। টেন্স কত প্রকার, কী কী, এইসবগুলো আলোচনা করতে হবে। দেখো তাহলে এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উই আছে। উই হচ্ছে কি? ফার্স্ট পারসন প্লুরাল। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে যেটা শুড দিয়ে আছে, আমরা শুডটা কোনো পরিবর্তন করতে পারবো না, কেননা এই শুডটা হচ্ছে মোডাল। মোডাল হিসেবে ব্যবহার হয়, যেভাবেই আছে আমরা সেভাবেই বসিয়ে দেব, কোনো পরিবর্তন ছাড়াই। তার মানে উই শুড প্রোটেক্ট দ্য সুন্দরবন। সুন্দরবন রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের 20 নাম্বার হবে। 20 নাম্বার দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ ট্রিস বলেছে। ট্রিস যেহেতু আছে, যেমন আমরা জানি কি ট্রি মানে হচ্ছে কি গাছ, কেমন। আচ্ছা, এখন আমরা যখন এদের সাথে একটা এস যোগ করব, আগে ছিল সিঙ্গুলার, পরে যখন এস যোগ করেছি সেটা হয়ে গেল প্লুরাল। সাবজেক্টটি যেহেতু প্লুরাল আছে
সেহেতু আমরা এখানে যেটা গ্রো আছে না, এই শব্দটা যদি এই জায়গাতে আমরা বসাই, তাহলে কখনো ওই ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না। কেন হবে না? আমার সাবজেক্টটি প্লোরাল, এই কারণে। সাবজেক্টটি যেহেতু প্লোরাল আছে, তাহলে ভার্বের সাথে কখনো এস বা ইএস যোগ করা যাবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। আজকে ক্লাসটি এইখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।